बिहारी त्रेता जुग থেকে কলিযুগ যখনই রাবণের উৎপাত শুরু হবে বারে বারে অবতার রূপে রাম এই মর্তে আবির্ভাব করবেন আর বিনাশ ঘটাবেন এরকম হাজারো রাবণের। মঙ্গলকারী অমঙ্গল বিনাশী শ্রী রামচন্দ্রের জন্মভূমি নিয়ে 500 বছর ধরে চলে আসা সংঘাতের শেষে রামলালার প্রাণ প্রতিষ্ঠা পায় আর তার সাক্ষী হতে লক্ষ মানুষের পা পড়েছে অযোধ্যায়। রাম মন্দিরের পাশাপাশি তার বাল্যকালের বেড়ে ওঠা দশরথ মহল, বিয়ের পরে নবদম্পতিকে দেওয়া কৈকেয়ীর কনক ভবন, প্রভু রামকে রক্ষার জন্য হনুমানগড়ি সহ সরজু নদী, রাতের অপরূপ রাম কি পারি দর্শন করতে হাজির হয়েছিলাম অযোধ্যাতে। আর অযোধ্যা ধাম, অযোধ্যা রাম মন্দির দর্শন সব কিছু ভিডিও শুরু করছি আমি অযোধ্যা ধাম স্টেশন থেকে। এই হচ্ছে ধাম স্টেশন আর এইখান থেকে আপনাকে এই সোজা এখন বেরোতে হবে। আমরা এখন হেঁটে এগোচ্ছি সোজা রাম মন্দিরের দিকে। কত মানুষের ঢল দেখতে পাচ্ছেন এখানে, প্রচুর মানুষ। সবারই উদ্দেশ্য একটাই, রাম জন্মভূমি, রাম মন্দির দর্শন। তবে যারা এখানে আসেন প্রথমেই তারা কিন্তু সোজা ঘাটে চলে যান, সরজু নদীর ঘাটে। সেখানে গিয়ে স্নান করে পবিত্র হয়ে তারপরে মন্দিরে প্রবেশ করেন। ভারতের বিভিন্ন রাজ্য থেকে মানুষ কিন্তু এখানে আসছেন, শুধু ভারত নয় গোটা পৃথিবীকে কাঁপিয়ে তুলেছে এই অযোধ্যার রাম মন্দির, রামের জন্মভূমি। यहाँ से घाट कितना लेता है? 10 रुपया पर हेड। শ্রীরাম, জয় শ্রীরাম। রাস্তার দুদিকে এরকম প্রচুর খাবারের স্টল রয়েছে দেখুন। এই হাইওয়ে থেকে আপনাকে ডান দিকে যেতে হবে। পার্শ্ববর্তী অঞ্চলে এই ফ্রি প্রসাদ একেবারে সারা দিন ধরে চলে, আপনি সারা দিন এখান থেকে ফ্রিতে খেতে পারবেন। আর আমরা এখন এগিয়ে যাচ্ছি সোজা, এই হচ্ছে মূল রাস্তা রাম মন্দির যাওয়ার। জয় শ্রীরাম। এখানে কিন্তু প্রচুর সিকিউরিটি রয়েছে। এই রাস্তা দিয়ে সব মন্দিরের দিকে যাওয়া হচ্ছে, ওইদিকেও দেখছি ফিরছে, আবার এপাশের রাস্তা দিয়েও কিন্তু ফেরা হচ্ছে। ভিড় এখন অনেকটাই কমে এসছে, কারণ 22শে জানুয়ারি উদ্বোধনের পর আজকে প্রায় সপ্তাহখানেক কেটে গেল, এখন ভিড় অনেকটাই কমে গেছে। আপনারা আসবেন, সকালের দিকে একটু বেশি ভিড় হচ্ছে, পরের দিকে ভিড়টা একটু কম হচ্ছে। আর মোবাইল নিয়ে ভেতরে নিশ্চয়ই ঢুকতে দেবে না, তো যে পর্যন্ত দেয় ঢুকতে প্রবেশ করতে আমি সেই পর্যন্ত আপনাদের তুলে ধরবো। এখানে ব্যাগ, আমার পেছনে ব্যাগ, এটাও রাখতে হবে, মোবাইল জুতো সব রেখে যেতে হবে। বিরাট নিরাপত্তার ব্যবস্থা করা, নিরাপত্তার ভেতর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। দুদিকে ওয়ালগুলো দেখুন সুন্দর করে সাজানো, আরও কাজ বাকি রয়েছে। আমি যতদূর জেনেছি আরও 13টা মন্দির, বড় বড় মন্দির কিন্তু এই রাম মন্দিরের পার্শ্ববর্তী অঞ্চলে তৈরি করা হবে। আমরা হেরে যাচ্ছি, নিচে কিন্তু এইরকম কার্পেট রয়েছে। জানি না এরকম সুন্দর কার্পেট আর কতদিন থাকবে, তবে এখন আছে, কারণ সবে রাম মন্দির উদ্বোধন হয়েছে। এখান থেকে দূরে আমরা দেখছি এটা হচ্ছে পুরনো মন্দির। এই যে এইখানে কিন্তু ফ্রিতে প্রসাদও খাওয়ানো হয় 11টা থেকে 3টে পর্যন্ত। এইটা হচ্ছে পুরনো মন্দির, আর নতুন মন্দির হচ্ছে এই যে এইটা, এই দেখুন এটা। এখানে চেকিং করা হবে লাগেজপত্র। ব্যাগ আমি ওদিকে পাঠালাম চেকিংয়ে, এপাশ দিয়ে আসবেন, কালেক্ট করতে হবে। সব আসছে ব্যাগ। তো এখানে অনেকগুলো কাউন্টার রয়েছে, একেবারে 1 2 3 4 করে প্রায় 14-15টা কাউন্টার। এই কাউন্টারে আপনাকে প্রথমে ব্যাগ চেক করা হবে। ব্যাগ চেকিং করার পর আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। প্রথম হলো চেকিং, এরপর হচ্ছে লাগেজ, ব্যাগপত্র রাখতে হবে, জুতো মোবাইল সব রেখে যেতে হবে। এই যে ক্রেন দেখতে পাচ্ছেন, তার এখানে কিন্তু এই রাম মন্দিরের মেন চূড়াটা কিন্তু দেখা যায় এখান থেকে। এই যে এইটা সম্ভবত লাগেজ রুম।
আর এইটা হচ্ছে লাগেজ রুম, যেখানে আপনাকে ব্যাগ, মোবাইল পত্র যা যা আছে সব রেখে যেতে হবে, এইখানে জমা করতে হবে। এখানে যে লকার রুম আছে, এখানে আপনাকে চাবি নিতে হবে জমা করার জন্য। যা যা রেখে যাবেন সেগুলো আপনাকে ওই সাইড দিয়ে আপনার নির্দিষ্ট লকার চাবি থাকবে, সেটা দিয়ে খুলে বের করতে হবে। এইখানে লাগেজ রাখার জন্য মোট 14টা কাউন্টার আছে, 14টা। আর এই ব্যাগ কাউন্টারের সামনে এরকম প্রচুর বসার জায়গা করে রাখা হয়েছে, এখানে আপনি রেস্ট নিতে পারবেন। আর জুতো যদি রাখতে চান এরকম জায়গায় সারিবদ্ধভাবে আছে, আমি দেখিয়ে দিই। এই যে এই সমস্ত অঞ্চলে আপনি জুতো রাখতে পারবেন, একেবারে তাক করা রয়েছে। এই দেখুন, ফ্রি মে মিলতা হ্যায়, ফ্রি মে, একেবারেই ফ্রিতে আপনি রাখতে পারবেন, টাকা পয়সা লাগে না। ব্যাগ রাখার ঠিক সামনে এটা রয়েছে। এই দেখুন প্রচুর চেয়ারে দিয়ে রয়েছে, মানুষ কিছু খাওয়া দাওয়া করছেন। এখনকার মতো এইটুকু, এরপর মন্দির দর্শন করে আসি, আর যা যা ইনফরমেশন দেওয়া বাকি আছে সব দেব, সব সঙ্গে থাকুন। ব্যাগপত্র রাখার পর সোজা ডান দিক বরাবর 2 থেকে 300 মিটার হেঁটে মন্দিরে প্রবেশ করতে হবে। কিছুটা এগোতেই আপনাকে চেক করা হবে, তারপর মন্দিরের মূল দরজা দিয়ে প্রবেশ করবেন। এখানে মহিলা এবং পুরুষ আলাদা লাইন রয়েছে, তবে ভেতরে পুজো দেওয়ার ব্যবস্থা এখনো নেই, শুধুমাত্র শ্রীরামের দর্শন করতে পারবেন। মন্দিরের ভেতরটা ছিল খুবই কারুকার্যময়। রামায়ণের নানান কাহিনী, রামের প্রতিকৃতি সহ নানান কিছু দেওয়ালে খচিত ছিল। ভিআইপি ব্যবস্থাও রয়েছে। পুরো রাম মন্দিরের সামনে, এখানে আসা নিষেধ, কিন্তু অনেক কষ্ট করে এসেছি। যাই হোক, সঙ্গে থাকবেন, দেখবেন। যে ভিডিওটা করে দিচ্ছে ও ভাইকে আমার অনেক অনেক ধন্যবাদ। আমি ওদিকে ব্যাগ আমার জমা করেছিলাম, আর এদিক থেকে সেগুলো কালেক্ট করলাম। এখানেও কিন্তু এইভাবে নাম্বারিং করা রয়েছে, প্রত্যেকটার ও পাশ দিয়ে আপনাকে জমা করতে পারে, এই পাশ দিয়ে নিতে হবে। এই সবাই কিন্তু এখন লাগেজগুলো কালেক্ট করছে। আমারও কালেক্ট হয়ে গেল, এবার আমি আবার বাইরে বেরিয়ে যাই। এইখান থেকে আপনি ব্যাগ ট্যাগ নেওয়ার পরে এই দিকে রয়েছে বিশ্রামাগার। দেখুন কি বিরাট বিস্তৃত অঞ্চল জুড়ে রয়েছে এই বিশ্রামাগার। এই যে এইখানে সব বিশ্রাম নিতে পারবেন, এবং এই দিকে রয়েছে টয়লেট। এখানে ফার্স্ট এডের ব্যবস্থা রয়েছে, ওষুধপত্র সমস্ত ব্যবস্থা কিন্তু এরকম জায়গায় রয়েছে। এই দিক দিয়ে আমরা এখন বেরিয়ে যাব। জুতো কিন্তু আমি ওই পাশ দিয়ে জমা করেছিলাম, আর এ পাশ দিয়ে আপনাকে নিতে হবে। সব কিছুর সিস্টেমই হচ্ছে এরকম। এই যে এই পাশ দিয়ে সব জুতো কালেক্ট করছেন, কিন্তু ওই পাশ দিয়ে আপনাকে জমা করতে হয়েছিল। ও লাগেজের ক্ষেত্রেও তাই। 1 প্যাকেট নয়, 2 প্যাকেট পেয়ে গেলাম প্রসাদ এই রাম মন্দিরের। বয়স্ক মানুষরা যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এই হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে। অযোধ্যা রাম মন্দির ওপেনিং এবং ক্লোজিং টাইম দেখুন, এই মুহূর্তে কিন্তু সকাল 7টা থেকে রাত 10টা অবধি ওপেন। সবাই যে কোনো সময় যেতে পারছেন, কারণ ভিড়ের জন্য এটা হয়েছে। পরবর্তীতে একটা টাইম নির্দিষ্ট করা হবে, দুপুরবেলা বন্ধ থাকবে, সকাল 7টা থেকে দুপুর 11টা পর্যন্ত, আবার দুপুর 2টোর পর থেকে রাত 7টা বা 8টা পর্যন্ত খোলা থাকবে। এই পুরো দর্শন সারতে আমার 1 ঘন্টা পুরো লাগেনি। এখন খুব একটা ভেতরে সময় লাগবে না, কারণ ভেতরে ব্যবস্থা খুব ভালো, দ্রুত আপনি মানে সব দর্শন সেরে চলে আসতে পারবেন। আর ভেতরে মহিলা পুরুষ আলাদা লাইন রয়েছে। ভেতরে কারুকার্য তো একেবারে দেখার মতো। আর মন্দিরটা এমনভাবে তৈরি করা হয়েছে যে মানে বাইরে থেকে আপনি তা কোনোভাবে দেখতে পারবেন না, মানে এমন জায়গায় তৈরি করা হয়েছে। আরতি অবশ্যই আপনি দেখতে পারেন। আরতির টাইম রয়েছে সকাল 6টা থেকে 6:30, তারপর দুপুরবেলা একবার হয় এবং রাতে 7:30টার দিকেও একবার হয়। তো আরতি আপনি চাইলেই ওইভাবে করতে পারবেন না, ওর জন্য আপনাকে পাস কালেক্ট করতে হবে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র এই ওয়েবসাইট থেকে আপনাকে পাস কালেক্ট করতে হবে, তারপর আপনি আরতি দেখতে পারবেন বা ওখানে যেতে পারবেন। তুমি বাজাতে পারো? রাম 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 রাম। অযোধ্যা রাম মন্দির ছাড়াও আরো অনেক কিছু দেখার জায়গা রয়েছে। মন্দির থেকে 2 থেকে 300 মিটার মন্দির এন্ট্রি গেট থেকে আমি সামনে এগোলাম। সামনেই হনুমানগড়ি যাওয়ার রাস্তা। এই রয়েছে এখানে হনুমানগড়ি, বাদিকে। চলুন। জয় শ্রীরাম, জয় হনুমানজি। এগোচ্ছি এখন হনুমানগড়ির দিকে। সামনে আমরা দেখতে পাচ্ছি হনুমানগড়ি।
ব্যাপার হচ্ছে আমার কাছে ছিল ব্যাগ, এখন এই হনুমানগড়ির মধ্যে ব্যাগ নিয়ে যেতে দিচ্ছে না, ব্যাগ কোথাও রাখছেও না। এখান থেকে মিনিমাম 50 টাকার এই প্রসাদ নিতে হবে, তাই নিলাম আর মন্দিরের মধ্যে এখন প্রবেশ করব। ডান দিকে রয়েছে হনুমান গাড়ি, এই দিক দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে আর এই দিক দিয়ে বেরোতে হবে। এখানে কিছু সিঁড়ি টপকে উপরে উঠতে হবে, তো প্রচুর ভিড়, তো মাঝে মধ্যে এরকম দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, কম কম ঢোকানো হচ্ছে আর কি। বেশ খানিকটা লাইন দিয়ে অবশেষে হনুমানজির দেখা পেলাম। পুরো মন্দিরের একদিকটা দেখুন এরকম কেল্লার মতো। এর কারণ কি? এর কারণ হচ্ছে এইখানে হনুমানজি তিনি স্বয়ং রামের রক্ষক, প্রহরীর কাজ করছেন, এই দুর্গ থেকেই তিনি পাহারা দিচ্ছেন এবং এর থেকে সামনেই রাস্তা হচ্ছে রাম মন্দির যাওয়ার। এই দিক দিয়ে বেরিয়ে গেলাম। এটা দর্শন করতে এই মুহূর্তে আপনার 20-25 মিনিট মিনিমাম সময় লাগবে, পরের দিকে এটা হয়তো আপনি 5-10 মিনিটের মধ্যে দেখে নিতে পারবেন। এখানের প্রসাদও খেয়ে নিলাম, প্রসাদ খেতে ভালো এবং সব টাটকা প্রসাদ। সামনেই রয়েছে হনুমান গাড়ি আর আমরা এইদিকে এখন হেঁটে চলেছি দশরথ মহল এবং কনক ভবন দেখার জন্য। প্রচুর নিরাপত্তা বিভিন্ন জায়গায়। সামনে এটাই হচ্ছে দশরথ মহল, এখানেই রাজা দশরথ তার রাজ্যসভা পরিচালনা করতেন। আর এই রাজমহলে শুধু তিনি রাজ্যসভাই পরিচালনা করতেন না, শ্রীরাম তার ভাইদের নিয়ে এখানেই কিন্তু বড় হয়েছিলেন, এই সেই রাজা দশরথের রাজমহল। আর এখানে এবার আমরা জুতো খুলে ভেতরে প্রবেশ করব। সত্যি ভাবলে গায়ে কাটা দেয়। এই মাটিতে, এই মহলের মধ্যেই শ্রী রামচন্দ্র ছোট্ট বালক থাকাকালীন এখানেই হাঁটাচলা করেছেন, ভাইদের সঙ্গে খেলেছেন, বড় হয়েছেন, আর সেখানে আমাদের মতো ক্ষুদ্র মানুষের এখন পা পড়েছে। সত্যি আমরা ধন্য। এখন আমরা বাঁদিকে যাব কনক ভবনের জন্য। এই রাস্তায় আপনাকে যেতে হবে কনক ভবনে। এইদিকে হচ্ছে কনক ভবন, কনক ভবন এইদিকে। এখানে এই জিনিসটা খুব বিক্রি হচ্ছে দেখছি। कैसे है भैया ये? 20 रुपए गुरुजी, 20 रुपए। 20 रुपया क्या है, क्या ये मक्खन और मलाई है गुरुजी। এবার আমরা প্রবেশ করব কনক ভবনে। এই প্রবেশ করলাম কনক ভবন। ওহ কি সুন্দর! সবে বিয়ে সুসম্পন্ন হয়েছে শ্রী প্রভু রামজি এবং মাতা সীতার। ঠিক তার পরপরই মাতা কৈকেয়ী তাদের দুজনের জন্য, নববিবাহিত দম্পতিদের জন্য এই কনক ভবন উপহার হিসাবে দিয়েছিলেন। এখন তার ভেতরে ঢুকবো। কনক ভবনের ভিতরে আমরা প্রবেশ করলাম। অভূতপূর্ব এক শান্তির জায়গা, অভূতপূর্ব এক ভালো লাগার জায়গা।
এই সেই ছবি দেখুন, রে শ্রীরামচন্দ্রকে মালা পরিয়ে দিচ্ছেন মাতা সীতা দেবী। এ দৃশ্য বিরল, বিরল এ দৃশ্য। এবার এই কনক ভবন দারুণ সুন্দর, এক নজরে আপনাদের দেখিয়ে দিই, যেখানে শ্রীরামচন্দ্র এবং মাতা সীতা দেবী একসঙ্গে থাকতেন। এটা হচ্ছে মেন বিল্ডিং এবং তার দুদিকে কনক ভবন খুব সুন্দর সাজানো, কারুকার্যময়। যেখানেই যাই শুধু মানুষের ঢল আর একটাই ধ্বনি, জয় শ্রীরাম। মন্দির দর্শন হলো, এবার আমরা এদিকে ঘাটের দিকে যাচ্ছি। নয়াঘাট, রামঘাট, রামকি পাউডি, লতা মঙ্গেশকর চক, এই সমস্ত জায়গা এখান থেকে ওই 1.5-2 কিলোমিটার বা 1 থেকে 1.5 কিলোমিটার হাঁটতে হবে, কিংবা আপনি এটা অটো বা টোটো করেও যেতে পারেন। তো আমরা হেঁটেই যাব, চলুন। কি সকাল কি সন্ধ্যা, এখানে মানুষ কিন্তু সব সময় ভর্তি। এই যে মূল হাইওয়ে বা রাস্তা, এটা হচ্ছে রামসরণী। জায়গায় জায়গায় এরকম রামের মূর্তি রয়েছে। এই দোকান থেকে আমি নিলাম টুপিতে জয় শ্রীরাম, সবেতে জয় শ্রীরাম লেখা আছে দেখুন, আংটি জয় শ্রীরাম, পেন জয় শ্রীরাম, সব কিছুতে জয় শ্রীরাম লেখা। এখানে যা আপনি কিনবেন সবেতেই একই জিনিস, জয় শ্রীরাম। মূলত এই জয় শ্রীরামের এই পতাকাই দেখুন প্রচুর এদিকে। আমি নয়াঘাটের দিকে এখনো হাঁটছি, কিন্তু রাস্তার দুদিকে দেখুন কত মন্দির, ছোট ছোট অনেক মন্দিরের অবস্থান। ঘাটাইয়ের এখানে আমি দেখছি ডান দিকে রয়েছে মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ডান দিকে 15 কিলোমিটার। লতা মঙ্গেশকর চক, এখানে বিরাট বড় একটা বীণা দেখতে পাচ্ছি। এখানে সবাই সেলফি তুলছেন, ছবি টবি তুলছেন। সামনেই রামজির মূর্তি রয়েছে। এই দেখুন, এ কিন্তু জীবন্ত, একেবারে জীবন্ত, একেবারে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। এদিকে একটা মন্দির রয়েছে এবং এসব কিন্তু আলো দিয়ে সাজানো হবে একটু পরে। এই লতা মঙ্গেশকর চক কিন্তু এখানকার বিরাট জমজমাট, মানে আপনি যে কোনো সময় আসলে এখানে লোকারণ্য থাকবে, সবাই এখানে ছবি তুলতে ব্যস্ত এবং এখানে ঘুরে ফিরে আপনি কয়েক ঘন্টা কাটাতে পারবেন। আর এর পাশেই রয়েছে রামকি পাহাড়ি এবং সরজু নদী, যেখানে আপনি বোটিং করতে পারবেন। কি সুন্দর করে সাজানো হয়েছে দেখুন এখানে। আর এদিক দিয়ে খাবারের স্টল প্রচুর রয়েছে, মানে দারুণ লাগছে। এই অযোধ্যা এসে আপনারা 1 দিন 2 দিন কিংবা 3 দিন ভালোভাবে কাটাতে পারবেন। রাম মন্দির ঘুরবেন, পার্শ্ববর্তী অনেক কিছু ঘুরে দেখার আছে। এই যে লতা মঙ্গেশকর চক, বিরাট বড় বীণা, তার পাশেই এই দিকে রয়েছে রামকি পাডি বা রামকি পাইডি। এইদিকে প্রবেশ করলাম রামকি পাইডি। এইখানে কিন্তু অনেকেই স্নান করেন, পবিত্র জায়গায় স্নান করে তারাও পবিত্র হয়ে নেন। এখানেই সন্ধ্যার পরে আলোকসজ্জায় সেজে উঠবে। এই দেখুন, এখানে সব স্নান করছেন রামকি পাইডি। রামকি পাইডি কিন্তু অনেকটা জায়গা, অনেক এদিকে অনেকটা, এবং এইখানে কিন্তু ফোয়ারার মতো জল বেরোচ্ছে। এই দেখুন, এই ব্রিজ ধরে আমি ওই পার থেকে হেঁটে এই পারে চলে এসেছি। এই দেখুন, এখানে রয়েছে নাগেশ্বরনাথ মন্দির। নাগেশ্বরনাথ মন্দির, এটা আপনারা দর্শন করতে পারেন। এই রামকি পাইডিতে একটু পরেই সন্ধ্যার পরপরই মানে আলোকসজ্জা এত সুন্দর সেজে ওঠে, সে দৃশ্য তো অবশ্যই আমি দেখাবো। দেখুন কি দৃশ্য, কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, এই পুলের নিচ দিয়ে যাচ্ছে। আর এখানে দেখুন প্রচুর মানুষ স্নানও করছেন। সামনেই সরজু নদী এবং বোটিং করা হয় সামনে, সেদিকে এবার এগোচ্ছি। এই চলে এলাম। এইখানে সরজু নদীতে দেখুন প্রচুর বোট রয়েছে, এই বোটে আপনারা বোটিং করতে পারেন। প্রচুর ঘুরছি, এখন ঘাটের কাছে এসে একটু রেস্ট নিচ্ছি এবং এই লেবু চা খাচ্ছি। আর এই যে সামনে দেখছেন 2টো ঘন্টা বাঁধা আছে, এখানেই কিন্তু সন্ধ্যার পরে সন্ধ্যা আরতি হবে। এই যে 2টো ঘন্টা রয়েছে, এর এখানেই আরতি হবে। আপনারা যারা আরতি দেখতে চান
এই সরজু নদীর পাড়ে তারা কিন্তু অবশ্যই 6টার সময় এখানে চলে আসবেন, নাহলে দেখতে পারবেন না। এই ভাই সাহেব আছে, ইনি আমাদের এখন ঘোরাবেন। তো ভাই সাহেব ये बोटिंग पर हेड शेयर में कितने लेता है? 100 रुपीस। 100 रुपीस। कितना समय घुमाता है आप? 15 मिनट। তার মানে এইদিকে এই যে লক্ষণঘাট থেকে শুরু করে আপনাকে এই দিক দিয়ে ঘুরিয়ে ওইদিকে রামঘাট পর্যন্ত নিয়ে যাবে। কোন সা বোট? ये वाला बोट। খুব সুন্দর সাজানো এই বোটগুলো প্রত্যেকটা। আচ্ছা 100 টাকা করে শেয়ারে এখানে নেয়, 10 জন একসঙ্গে যায়। আর যদি আপনি পার্সোনাল ভাবে রিজার্ভ করতে চান তাহলে 500 টাকা লাগবে। কিন্তু এখানে বোটিং করার সময় অবশ্যই লাইফ জ্যাকেটটা পরা উচিত। এখন আমাদের বোট ল্যান্ডিং হয়ে গেছে। 100 টাকায় দারুণ অনুভূতি। আমরা প্রথমে যাচ্ছি ওই লক্ষণঘাটে। এখন আমরা লক্ষণঘাটের কাছে আছি। এই যে এইটা হচ্ছে লক্ষণঘাট, ওইখান থেকে আমরা এসেছি। তো কিছুটা চিটিং এরাও করে আর কি, একেবারে ঘাটের পাশাপাশি নেয় না। একেবারে সরজু নদীতে এই বোটিং সত্যি স্মৃতি হয়ে থাকবে। ওরা ওধার লো আর থোড়া ওধার লো। এই হচ্ছে রামঘাট। সূর্য ডুবছে ব্রিজের নিচ দিয়ে, আর আমরা চলেছি সরজু নদীর উপর দিয়ে। বোটিং এর পরে অন্ধকার নেমে আসে। এখন ঘরে ফেরার পালা। অযোধ্যা থেকে বাড়ি ফেরার অভিজ্ঞতা ছিল ভীষণই দুর্বিষহ, যা পরের ভিডিওতে শেয়ার করব। তার আগে আমরা সন্ধ্যারতি এবং রামকি বাড়িতে লেজার শো দেখব। এখানে পুরো রামায়ণের কাহিনী দেখানো হচ্ছে।